আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, যা আপনাদের সম্মুখে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের মসজিদে ঢুকে, মসজিদে প্রবেশ করে আমাদের করণীয়টা কি। সম্মানিত দিনী ভাই বোনেরা, মর্মে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের যখন কোনো মানুষ মসজিদে গমন করবেন, মসজিদে প্রবেশ করবেন, তো মসজিদে যখন প্রবেশ করবে তখন তার করণীয়টা কি হবে। এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা ইয়াজলিস, সে যেন না বসে। তাহলে আমাদের মসজিদে ঢুকে সর্বপ্রথম বসা যাবে না, এ কথা অত্র হাদিসে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল বললেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অতক্ষণ পর্যন্ত তোমরা বসবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবে, তার আগে বসবে না। অত্র হাদিস বুখারী, মুসলিম, মিশকাত, রিয়াজুস সালিহিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, অত্র হাদিস থেকে কি বুঝতে পারা গেল? অত্র হাদিস থেকে এটাই বোঝা গেল যে মসজিদে ঢুকলেই আপনাকে 2 রাকাত সালাত আদায় করে বসতেই হবে, মসজিদ থেকে এটা অনুমতি নিতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যেমন দুনিয়ার ক্ষেত্রে বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন উচ্চ র্যাঙ্কের স্থানে যখন আমরা যাই, তখন সেখানে গিয়ে আপনাকে অনুমতি নিতে হয়। আপনি পুলিশ স্টেশনে যান, আপনি বিভিন্ন অফিস আদালতে যান, সেখানে আপনাকে অনুমতি নিতে হবে যে মি আই কামিং স্যার, আমি কি প্রবেশ করতে পারি। আপনাকে যদি বলে ইয়েস, আপনি প্রবেশ করুন, আর যদি বলে নো এন্ট্রি, তাহলে আপনার অনুমতি নেই। দুনিয়ার ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়, এটা যদি গ্রহণীয় হয়, তাহলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে এত সুন্দর করে, সুশ্রী করে, সুগঠিত করে, যিনি নিখুঁত করে আপনাকে দুনিয়াতে পাঠালেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মুখে হাজিরা দিতে গিয়ে আপনাকে তো অনুমতি নিতেই হবে ভাই, আপনাকে অনুমতি নিতেই হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে সকল দর্শকেরা আমার এই ভিডিওটা দেখছেন, অতি অবশ্যই আপনাদের সোর্সে, আপনাদের ক্ষেত্রে বলছি যে অতি অবশ্যই যারা দেখবেন তাদেরকে বলছি যে আপনারা বিশেষ করে মসজিদে ঢুকে অন্তত বসবেন না, 2 রাকাত সুন্নত পড়ে তারপরে বসবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস বুখারী, মুসলিম, মিশকাত, রিয়াজুস সালিহিন। চলুন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে। জাবের বলছেন যে আমি মসজিদে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। তো সাক্ষাৎ করতে এসে এক পর্যায়ে নবীকে দেখলাম যে মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন, সাহাবীদের সঙ্গে কথোপকথন করছেন। তো আল্লাহর নবী যখন সাহাবাদের সঙ্গে কথোপকথন করছিলেন, তখন আমি দাঁড়িয়ে থাকলাম। তখন আল্লাহর নবী ফাকাল, তিনি বললেন, জাবের, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে তুমি ইজলিস, বসে যাও। অত্র হাদিস বুখারী, মুসলিম, মিশকাত, রিয়াজুস সালিহিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস থেকে বোঝা গেল যে জাবেরকেও আল্লাহর নবী সলাত বিহীন অনুমতি দিলেন না যে বসার, সলাত আদায় করে তারপরে অনুমতি দিলেন বসতে। তাহলে বোঝা গেল যদি নবী যদি জাবেরকে বসার অনুমতি না দিয়ে থাকেন সলাত না পড়ে, তাহলে আমাদেরকে তো ভাই পড়তেই হবে। অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে মসজিদ আপনি যখনই যে অবস্থায় আপনি গমন করবেন, সালাত আদায় করতে হবে, 2 রাকাত তারপরে বসতে হবে। এটা হচ্ছে দুখলুল মসজিদ, মসজিদ দাখিলের সালাত।
তাহিয়াতুল উজু, আল্লাহর নবী যখন উজু করতেন তখন 2 রাকাত সালাত পড়তেন। এগুলি হচ্ছে আহসান, উত্তম, ভালো। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে আপনি সালাত আদায় করবেন, উজু করলেন, উজু করে তাহিয়াতুল উজুর সালাত আদায় করবেন। আপনি মসজিদে গমন করলেন, প্রবেশ করলেন, 2 রাকাত সালাত পড়বেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম যে যে অবস্থায় সলাৎ নিষিদ্ধ, আমরা জানি যে 3টে সময়ে সলাৎ নিষিদ্ধ। 1, সূর্য যখন উদিত হয়। 2, সূর্য যখন অস্তমিত যায়। 3, সূর্য যখন মাথার উপরে থাকে, এই সময়ে সলাৎ আদায় নিষিদ্ধ। এর পরেও যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, যদিও নিষিদ্ধ, তারপরেও এই মসজিদ যেটা দুখুলুল মসজিদ, সে সলাত আপনাকে আদায় করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ওটা হচ্ছে ভিন্ন, এটা হলো ভিন্ন। দুটির মান কিন্তু এক নয়, দুটির মান ভিন্ন ভিন্ন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা আপনাকে বুঝাচ্ছিলাম যে মসজিদে ঢুকলে আমাদেরকে সলাত আদায় করতে হবে। চলুন, হাদিস বুখারী মুসলিম, মিশকাত রিয়াজুস সালিহিন। কাব বিন মালিক বলছে যে আল্লাহর নবী যখন সফর থেকে ফিরতেন, আল্লাহর নবী সর্বপ্রথম কাজ ছিল যে কদিমা বাদা বিল মসজিদে, মসজিদে তিনি অবস্থান করতেন, বাড়িতে যেতেন না। সফর থেকে ফিরে বাড়ি যেতেন না। তখন তো টেলিভিশন ছিল না, তখন মোবাইলের যুগ ছিল না, যা মানুষকে বাড়িতে মা বাপ, বাল বাচ্চা, স্ত্রী, তাদেরকে অবগত করাতে হবে, সে সুযোগ তাদের, সে অবস্থা তাদের ছিল না। এখন আমাদের মোবাইল হয়েছে, টেলিভিশন, মোবাইল, বাদ্যযন্ত্র। আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন স্থানে যদি আমরা থাকি, তো বাড়ি যাওয়ার সময় বাড়িতে টেলিভিশন ফোন করে দিচ্ছে যে আমি বাড়ি যাচ্ছি। বাড়ির মহিলারা তারা পরিপাটি হচ্ছে, সুসজ্জিত হচ্ছে, বাড়িকে গোছগাছ করছে। কিন্তু সে সময় সেটা ছিল না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো বিশ্ব নবী কাব বিন মালিক বলছেন যে আল্লাহর নবী যখন সফর থেকে বাড়িতে ফিরতেন, তখন আল্লাহর নবীর মেন যে কাজ ছিল যে কদিমা বাদা বিল মসজিদে, আল্লাহর নবী মসজিদে অবস্থান করতেন, মসজিদে অবস্থান করতেন। এরপরে রসুলের যে কাজটি ছিল সেটি উজু করতেন। উজু করার পরে ফাসাল্লা ফিহি রাকাতাইন, আল্লাহর নবী সেই স্থানে, সেই জায়গাতে 2 রাকাত সালাত আদায় করতেন। মসজিদের ভিতরে 2 রাকাত সালাত আদায় করতেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে নবী কি করতেন? সুম্মা জালাসা ফিহি ইয়ান্তাজির, সেখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করতেন, বাড়ি থেকে অনুমতি না আসা পর্যন্ত। যখন অনুমতি আসতো যে মেয়েরা নখ কেটেছে, তারা লোম চুল পরিষ্কার করেছে, তারা সুসজ্জিত হয়েছে, সার্বিক দিক থেকে তারা পরিপাটি হয়ে গেছে, বাড়িকে গোছগাছ করে নিয়েছে, তখন অনুমতি হতো। তারপরে তারা তার বাড়ি, নিজ বাড়িতে প্রবেশ করত বা করতেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অত্র হাদিস বুখারী, মুসলিম, মিশকাত। অত্র হাদিস থেকে বোঝা যায় যে এই সুন্নতগুলি আদায় করা উত্তম। রসুল যে সফর থেকে এসে বাড়িতে না ঢুকে মসজিদে প্রবেশ করে সালাত আদায় করেছেন, আপনি যদি ইমানদার সহিত যদি এ কাজ করতে পারেন, এটি সুন্নাহ যদি করতে পারেন, তাহলে রসুলের সুন্নাতকে জীবিত রাখলেন। তার জন্য অশেষ অশেষ নিয়ামত, নেকি আপনাকে দেওয়া হবে আল্লাহর তরফ থেকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যেটা বলছিলাম যে উজু ভেঙে গেলে উজু করবেন। সর্বদাই যদি উজুতে থাকতে পারেন, তাহলে উজু করা আপনার জন্য কি উত্তম। উজু করলে মানুষ দেখবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, উজু করে সালাত আদায় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অত্র হাদিসের উপরে যে আলোচনাটি আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয়কেই সার্বিক দিক থেকে অত্র হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।